আল্লাহকে বললাম, এরে আমার বান্দা, তুই যেন জাহান্নামে না যাস, আগুনে না পড়স। এই জন্য আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আদম নবী হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূল পাঠাইলাম। নবীদের কোরআন কিতাব দিলাম। যারা কিতাবের অনুসরণ করলো, আইন মানলো, তারা জান্নাতি হয়ে যাইব। যারা না মানবে তারা জাহান্নামী হয়ে যাইব। এই জন্য তুই বন্ধ যেন জাহান্নামে না যাস, এই জন্য নবী রাসূল পাঠাইলাম। আখির জামানার মধ্যে একজন নবী বানাইলাম, নবী হলো হাবিবুল্লাহ। যদি আমি আল্লাহর দোস্ত, আমার দোস্ত যারা মানবে তারা জান্নাতি, আমার দোস্ত যারা না মানবে তারা হবে জাহান্নামী। নবীর উপরে কোরআন দিলাম, কোরআনের আইন যারা মানবে তারা জান্নাতি, কোরআনের আইন যারা না মানবে তারা হইব জাহান্নামী। ও আমার বান্দা, তুই জাহান্নামী হবে। আমি আল্লাহর কোনো ভয় লাগে, কথা বলেন ঠিক না ঠিক? আমি আল্লাহ বড় মায়া। আমি আল্লাহর নাম হইল রহমান। সুবহানাল্লাহ বলো। আল্লাহর নাম কি? উত্তর আপনারা দিয়ে, এই একজন যদি কথা কইল আমার দিকে তাকাও। আল্লাহর নাম কি? রহমান। বলেন আল্লাহর নাম কি? রহমান। আল্লাহ হইল রহমান, আল্লাহ হলো রহিম। এই জন্য আল্লাহ ডাক দিয়া নবীরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবী বানাইলাম। আদম নবী হইতে দুনিয়ার মধ্যে সমস্ত বান্দা বানাইলাম। আদম নবীর সন্তান হইতে কেউ হয়ে গেল ইহুদি, কেউ হয়ে গেল নাসারা, কেউ হয়ে গেল খ্রিস্টান, কেউ হয়ে গেল কাফের, হয়ে গেল ইহুদি, হয়ে গেল আমার আইন মানল না। না পূজা না শূন্য, তারা অগ্নি পূজা করে, তারা মূর্তি পূজা করে, এই জন্য তারা জাহান্নামী। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, আমি আমার বান্দারে বানাইলাম, ওই বান্দা জাহান্নামে যাবে। বান্দা যদি বুঝতো তারা জাহান্নামের পথে যাইত না, তারা ভুল পথে গেল, শয়তানের দোকাই পড়িয়া তারা অগ্নি পূজা করলো, তারা মূর্তির পূজা করলো, তারা জাহান্নামী হয়ে গেলে। আমি আমার বড় মায়া লাগে। আল্লাহু আকবার। আমি আমার বড় মায়া লাগে, মায়া লাগে। আমার বান্দা জাহান্নামে যাবে, আমি আল্লাহর বড় মায়া লাগে, মহব্বত লাগে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী তারা যেন জাহান্নামে না যায়, তাদের নফসের উপরে জুলুম করেছে, তারা